যোনিতে চুলকানি কেন হয়? হ্যালো সবাই, আমি ডক্টর লাইজা, আপনাদের নিজের চ্যানেল ডক্টর লাইজা এমবিবিএসে স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যোনিতে চুলকানি কেন হয় এবং কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি। ভিডিও শুরু করার আগে একটা কথা, যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন স্বাস্থ্য বিষয়ক নিয়মিত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। তাহলে শুরু করা যাক। যোনিতে চুলকানি অনেক মেয়েদের মাঝেই খুবই সাধারণ একটি সমস্যা, কিন্তু এর সাধারণ দেখালেও আসলে এর কারণ অনেক ধরনের হতে পারে। অনেকেই লজ্জা বা অস্বস্তির কারণে এই বিষয়টি নিয়ে কথা বলেন না, আবার কেউ কেউ নিজের মতো করে চিকিৎসা করতে গিয়ে সমস্যাটা আরও বাড়িয়ে ফেলেন। তাই আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বলবো যোনিতে চুলকানি হওয়ার আসল কারণগুলো কি, কোনগুলো স্বাভাবিক, কোনগুলো ভয় পাওয়ার মতো, কোন ক্ষেত্রে বাড়িতে চিকিৎসা করা যায় আর কোন ক্ষেত্রে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। পুরোটা মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজের সমস্যা নিজে বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন কি করতে হবে। প্রথমেই বলি, যোনিতে চুলকানি হওয়ার সবচেয়ে সাধারণ কারণ হল ফাঙ্গাল ইনফেকশন, যেটাকে আমরা সাধারণভাবে ইস্ট ইনফেকশন বা ক্যান্ডিডা ইনফেকশন বলি। এটি হয় যখন যোনির ভেতরে স্বাভাবিক ফাঙ্গাস হঠাৎ বেড়ে যায়। যোনি ভেতরে সব সময় কিছু ব্যাকটেরিয়ার ফাঙ্গাস স্বাভাবিকভাবে থাকে, কিন্তু কোনো কারণে ভারসাম্য নষ্ট হয়ে গেলে ফাঙ্গাস বেড়ে গিয়ে চুলকানি, জ্বালা, সাদা দইয়ের মতো স্রাব ও যৌন মিলনে ব্যথা, এই উপসর্গগুলো দেখা যায়। বিশেষ করে গরমের সময় বেশি ঘেমে গেলে, আটসাত কাপড় পরলে বা অ্যান্টিবায়োটিক খেলে এমন সমস্যা বেশি হয়। এই ইনফেকশন খুব বেশি সিরিয়াস না হলেও অনেক অস্বস্তিকর। চিকিৎসা করলে ৩ থেকে ৫ দিনের মধ্যে ভালো হয়ে যায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, যাকে আমরা সংক্ষেপে বিভি বলি। এটা আবার ফাঙ্গাস নয়, বরং ব্যাকটেরিয়া বেশি হয়ে যাওয়ার কারণে হয়। এর লক্ষণ হল দুর্গন্ধযুক্ত সাদা বা ধূসর স্রাব, চুলকানি, অস্বস্তি ইত্যাদি। যাদের যোনির ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হয় বা অতিরিক্ত সাবান, ড্রুচিং, সুগন্ধিবাস ইত্যাদি ব্যবহার করেন, তাদের বিভি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিভি এর চিকিৎসা ফাঙ্গাল ইনফেকশনের মতো নয়, এর জন্য আলাদা অ্যান্টিবায়োটিক লাগে, তাই সঠিক ডায়াগনোসিস খুব জরুরি। তৃতীয় কারণ হল অ্যালার্জি বা অ্যালার্জিক রিয়াকশন। অনেকেই জানেন না যে যোনির আশেপাশে ত্বক খুব সেন্সিটিভ। এখানে সুগন্ধি সাবান, ওয়াশ, স্প্রে, পাউডার, পারফিউমযুক্ত ন্যাপকিন, এমনকি রঙিন বা সিনথেটিক কাপড়, এসব থেকে অ্যালার্জি হতে পারে। আবার কিছু মানুষ কন্ডোমে থাকা ল্যাটেক্সও অ্যালার্জি রিয়াকশন পেয়ে থাকেন। এই ধরনের অ্যালার্জিতে চুলকানি, লালচে ভাব, জ্বালা, র্যাশ সবই হতে পারে। চিকিৎসার প্রথম ধাপ হল যেটা থেকে অ্যালার্জি হচ্ছে সেটা বন্ধ করা। চতুর্থ কারণ হল পরজীবী সংক্রমণ, যেমন ট্রাইকোমোনাস। এটা যৌনবালিক রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, যাকে আমরা এসটিআই বলি। এতে ফেনাযুক্ত হলুদ সবুজ রঙের স্রাব, তীব্র দুর্গন্ধ, প্রচণ্ড চুলকানি দেখা যায়। এটি একটি সিরিয়াস কন্ডিশন এবং চিকিৎসা অবশ্যই ডাক্তারি পরামর্শ অনুযায়ী করতে হয়। অনেক সময় রোগী বুঝতেই পারেন না যে তিনি এসটিআইতে আক্রান্ত, তাই নিয়মিত যৌন স্বাস্থ্য সচেতনতা খুব জরুরি। পঞ্চম কারণ হল ত্বকের সমস্যা। অনেকের এক্সিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস যোনির আশেপাশে হলে তাও প্রবল চুলকানির কারণ হতে পারে। এই সমস্যাগুলোতে যোনির ইনফেকশন না হলেও ত্বকের প্রদাহের কারণে চুলকানি হয়। ষষ্ঠ কারণ হল হরমোনাল পরিবর্তন। বিশেষ করে মেনোপজের সময় বা যারা ব্রেস্ট ফিডিং করছেন, তাদের ইস্ট্রোজেন কমে যেতে পারে। এতে যোনির ত্বক শুষ্ক হয়ে যায়, চুলকানি হয়, যৌন মিলনে ব্যথা হতে পারে। এইসব ক্ষেত্রে লুব্রিকেন্ট বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হরমোনাল চিকিৎসা দরকার হয়। সপ্তম কারণ হল নোংরা বা অপরিষ্কার অভ্যাস। অনেকেই দিনের পর দিন একই আন্ডারওয়্যার পরেন, সঠিকভাবে পরিষ্কার করেন না বা ঘেমে ভেজা অবস্থায় দীর্ঘক্ষণ থাকেন। এতে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বাড়ে, যা চুলকানি সৃষ্টি করে। প্রতিদিন পরিষ্কার সুতির আন্ডারওয়্যার ব্যবহার করা অত্যন্ত জরুরি। আরও কিছু কমন কারণ হল অতিরিক্ত শেভিং, রেজর র্যাশ, ঘামাচি, ইনগ্রোন হেয়ার, পিরিয়ডের সময় নোংরা প্যাড বেশি সময় ধরে ব্যবহার করা ইত্যাদি। এগুলোও জড়িতে চুলকানির কারণ হতে পারে, তাই প্রতিদিনের পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হল, কখন ডাক্তারের কাছে যাওয়া জরুরি। প্রথমত, যদি চুলকানির সাথে সাথে দুর্গন্ধযুক্ত স্রাব হয়, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে, কারণ দুর্গন্ধ মানেই ব্যাকটেরিয়ার অতিরিক্ত বৃদ্ধি বা এসটিআই এর লক্ষণ হতে পারে। দ্বিতীয়ত, যদি স্রাবের রং অস্বাভাবিক হয়, যেমন সবুজ, হলুদ, ধূসর বা ফেনাযুক্ত, তাহলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। তৃতীয়ত, যদি যোনিতে জ্বালা, ব্যথা, ফোঁসকা, ঘা, র্যাশ বা রক্তপাত দেখা যায়, তাহলে অপেক্ষা না করে সরাসরি নারীরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে।
চতুর্থত, যদি কয়েকদিন ঘরোয়া চিকিৎসা বা ওভার দ্য কাউন্টার মেডিসিন ব্যবহার করার পরেও কোনো উন্নতি না হয়, তাহলে সেটার সাধারণ সমস্যা নয়, ডাক্তারের চিকিৎসা লাগবে। পঞ্চমত, যদি প্রথমবার এই ধরনের সমস্যা হয় আর আপনি কারণটাই বুঝতে না পারেন, তাহলে নিজে নিজে মেডিসিন না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন। অনেক মহিলাই ভুল করেন নিজে নিজে যে কোনো অ্যান্টিবায়োটিক বা জনিক ক্রিম ব্যবহার করে। এতে সমস্যা ভালো না হয়ে উল্টো জটিল হয়ে যেতে পারে। আবার কেউ কেউ ইউটিউব দেখে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, যেমন লেবু ব্যবহার, লবণ পানি, ভিনিগার, সোডার ইত্যাদি। এগুলো জনির পিএইচ নষ্ট করে ফেলে এবং ইনফেকশন আরও বাড়ায়। তাই ঘরোয়া চিকিৎসা খুব সতর্কতার সাথে করতে হবে। এখন বলি কিছু করণীয় এবং প্রতিরোধ। প্রথমত, জনি ওয়াশ হিসাবে শুধু পরিষ্কার পানি ব্যবহার করাই উত্তম। সুগন্ধি ওয়াশ, পারফিউমযুক্ত সাবান, স্প্রে এসব একদম ব্যবহার করবেন না। দ্বিতীয়ত, সুতির আন্ডারওয়্যার পরুন, ৮-৭ কাপড় এড়িয়ে চলুন। তৃতীয়ত, দিনে একবার গোসলের সময় জনি পরিষ্কার রাখা যথেষ্ট। অতিরিক্ত ধোয়া বা ঘষা উল্টো ক্ষতিকর। চতুর্থত, পিরিয়ডের সময় নিয়মিত প্যাড পরিবর্তন করুন। একই প্যাড ৬ থেকে ৮ ঘন্টার বেশি ব্যবহার করবেন না। পঞ্চমত, যৌন মিলনের পর পরিষ্কার পানি দিয়ে বাইরের অংশ ধুয়ে নেবেন। এটা জনিকে পরিষ্কার রাখতে এবং সংক্রমণ কমাতে সাহায্য করে। ষষ্ঠত, ঘেমে গেলে বা ভিজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার শুকনো কাপড় পরে নিন। এখন যদি আপনার চুলকানি ফাঙ্গাল ইনফেকশনের মতো হয়, যেমন দুইয়ের মতো সাদা স্রাব, প্রচণ্ড চুলকানি, জ্বালা, তাহলে ওভার দ্য কাউন্টারে পাওয়া যায় এমন ভ্যাজাইনাল ক্রিম বা ট্যাবলেট ব্যবহার করা যায়। তবে যদি এটা বারবার হয়, তাহলে ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ তখন অন্য কোনো আন্ডারলাইন সমস্যা থাকতে পারে। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস হলে সাধারণত দুর্গন্ধযুক্ত স্রাব থাকে এবং এর চিকিৎসা আলাদা, তাই ভুল চিকিৎসা করবেন না। অ্যালার্জি হলে প্রথমেই যাচাই করুন কোন জিনিসটা অ্যালার্জি করছে। সুগন্ধি সাবান, প্যাড, ওয়াশ, কন্ডোম এসব বন্ধ করলে অনেক সময় চুলকানি ঠিক হয়ে যায়। ত্বকের রোগ হলে ডাক্তার সাধারণত মেডিকেটেড ক্রিম দেন এবং কয়েকদিনেই উন্নতি দেখা যায়। হরমোনাল কারণে সমস্যা হলে সাধারণত বিশেষ ধরনের ক্রিম বা হরমোন থেরাপি দিয়ে চিকিৎসা করা হয়। তাই বয়স বা পরিস্থিতি অনুযায়ী কার কি লাগবে সেটা ঠিক করতে ডাক্তারি চেকআপ খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় নিরাপদ যৌন আচরণ না জানার কারণে এসটিআই বাড়ে, তাই যৌন সচেতনতা খুব জরুরি। কন্ডোম ব্যবহার, সঠিক পরিচ্ছন্নতা, নিয়মিত চেকআপ এসব খুব গুরুত্বপূর্ণ। জনিতে চুলকানি বারবার এসটিআইয়ের লক্ষণ হতে পারে, তাই অবহেলা করবেন না। সবশেষে একটা জিনিস সব মেয়েদের মনে করিয়ে দিতে চাই, যোনির সমস্যা কোনো লজ্জার বিষয় নয়। এটা শরীরের অন্যান্য সমস্যার মতোই সাধারণ একটি বিষয়, আর সময় মতো চিকিৎসা নিলে সব সমস্যা একদম ঠিক হয়ে যায়। নিজের স্বাস্থ্য নিজের দায়িত্ব। কাউকে লজ্জা পেয়ে বলছেন না, কিন্তু নিজের ক্ষতি করছেন। তাই প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসা নিন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ডক্টর লাইজা এমবিবিএসকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন পরের ভিডিও কোন বিষয় নিয়ে চান। আমি ডক্টর লাইজা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।